ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ক্লাস 8-এর কোষে দেখি 1.2 কোষে দেখি 1.2-এর উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক করাবো। বইয়ের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের 11-1 অঙ্কটা করায়। উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে গুণের আকারে প্রকাশ করা। এখানে কি আছে? 225 m² মাইনাস 100 n², বিয়োগের আকারে আছে। উৎপাদকের বিশ্লেষণের কথার অর্থ হচ্ছে কোনো রাশিমালাকে গুণের আকারে প্রকাশ করা। 225 m² মাইনাস 100 n², তাহলে এই অঙ্কটা করবো। এগারো 225 m² মাইনাস 100 n², তাহলে এটা কি হবে? এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা রাখি। ফর্মুলা হচ্ছে a² মাইনাস b², একটা সূত্র আছে, পাশে আমি ফর্মুলা লিখে দিচ্ছি। a² মাইনাস b² মানে দুটি রাশির বর্গের অন্তর মানে বিয়োগফল। দুটি রাশির অন্তের দুটি রাশির বর্গের বিয়োগফলকে কি লেখা যায়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই ফর্মুলাটা এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ করব। তো 225 m² আছে, তো 225 m² কি লিখব? 225-এর বর্গমূল হচ্ছে 15, তো 15 m² মাইনাস 100 মানে কত? 100-এর বর্গ হচ্ছে 10 n²। তাই দেখো এটা কি ফর্মুলা হলো? a² মানে b²-এর ফর্মুলা চলে আসলো। তো এটাকে আমরা লিখব a প্লাস বি আর হবে a মাইনাস বি। তো কী হলো? তো দেখো করে বললাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে উত্তর। তাহলে এটা হলো। এবারে এক্সের অঙ্কটা করায়, এক্সেরটা করায়। এক্সের অঙ্ক মানে হচ্ছে এই অঙ্কটা। এক্স মানে 10 নম্বর অঙ্কটা কি? 10-এর অঙ্কটা করায়। 10-এরটা হচ্ছে x⁴ মাইনাস 1। তাহলে এই অঙ্কটা দেখায়। এক্সেরটা হচ্ছে x⁴ মাইনাস 1, এটাও তাই একই ফর্মুলা পড়বে। কি ফর্মুলা পড়ছে? এটা হচ্ছে x² মাইনাস 1² তো কী ফর্মুলা হচ্ছে? x² প্লাস 1 আর হচ্ছে x² মাইনাস 1। তো দেখো x² প্লাস 1টা একই থাকলো। এবার এটা আবার ফর্মুলা পড়ে। কী ফর্মুলা ভেঙে লিখি? x-এর স্কোয়ার মাইনাস 1² তো কী হচ্ছে? x² প্লাস 1 সমান দাঁড়াচ্ছে কত? x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। হ্যাঁ, তো তোমার যতটা আকারে গুণের আকারে প্রকাশ করা যায় তোমাকে সেভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এই প্রথম কার্ডটা কী ফর্মুলা হলো? a² মাইনাস b² ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। পরের পার্টটা আবার a² মাইনাস b² আসছে, পরের পার্টটা হলো তাহলে কি a প্লাস বি মাইনাস a মাইনাস বি, এটা হবে উত্তর। তাহলে এবার 13 অঙ্কটা করাই। 13টা দেখো।
13টা কি আছে x⁴ প্লাস x² y² প্লাস y4। তো এখানে কি হচ্ছে x² প্লাস 2 x² y² প্লাস y² দিয়ে এখানে কী বলতো, এখানে দেখো 2x² y² নিয়েছি, এখানে কত ছিল x² y² ছিল উপরে, তাহলে একটা বেশি নিয়েছি, তাহলে আমাকে একটা বিয়োগ করে দিতে হবে এখানে x² y²। তাহলে এই তিনটে একটা ফর্মুলা পড়ছে, কি ফর্মুলা পড়ছে x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস x² y²কে কি লিখতে পারি xy এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি ফর্মুলা, আবার ফর্মুলা কি a² মাইনাস b² ফর্মুলা, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা কী হবে x² প্লাস y² প্লাস xy, আর হবে x² প্লাস y² মাইনাস xy। তো এটা হলো উত্তর। তার উত্তর বিশ্লেষণের কয়েকটা অঙ্ক শিখলাম। এবার কি আছে, এবার আরেকটা অঙ্ক করাই। এবার দেখো সূত্রের সাহায্যে গুণ করি, সূত্রের সাহায্যে গুণ করি। প্রথম অঙ্কটা করাই, প্রথম কারটা সূত্রের সাহায্যে গুণ করি। প্রথমটা কি আছে 12 নম্বর পাটে, সূত্রের সাহায্যে গুণ করি, সূত্রের সাহায্যে গুণ করি। তো প্রথম অঙ্কটা কি আছে, প্রথম অঙ্ক আছে xy প্লাস pq আছে xy মাইনাস pq। তাহলে এখানে কি ফর্মুলা, এটাও তাই দেখো, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা আছে। তাহলে এটা কি হচ্ছে xy এর হোল স্কোয়ার মাইনাস pq এর হোল স্কোয়ার। তো কি যাচ্ছে x² y² মাইনাস p² q²। তাহলে এটা হচ্ছে সূত্রের সাথে গুণ, হয়ে গেল সূত্রের সাথে গুণ। এবারে অন্য একটা, এবার সূত্রের সাথে গুণের অন্য একটা অঙ্ক করা, 12/4 সূত্রের সাহায্যে গুণ 12/4। তো 12/4 1 5 1 1 গুণিত 1 4 8 9। তাহলে এখানে কি, তাহলে এই ফর্মুলা, এই অঙ্কটা আমরা কী করতে পারি, এখানে আমরা সাজাবো। দেখো 1 1500 যোগ 11 করলাম, আর এটা করলাম কত 1500 মাইনাস 11। এবার 1500 মাইনাস 11, এবার কী করবো, এবার দেখো এটা কী হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা। a প্লাস বি ইন্টু a মাইনাস, এটা a এটা b, এটা a এটা b। তো কী পড়ছে ফর্মুলা, তাহলে a² মাইনাস b²। তাহলে আমরা কি লিখতে পারি 15 গুণ করলে কত হয় 225, স্কোয়ার মানে এখানে 2 শূন্য আছে, 4টি শূন্য হবে, আর 11 11 121। বিয়োগ করলে কত হবে 4 9 8 7 9। তো তোমাদের আজকে এতটা থাকলো অঙ্ক। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবে, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবে। আজকে এই পর্যন্ত থাকলো।